হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মাশাআল্লাহ আমার রাজহাঁসের বাচ্চা আর বেজিং হাঁসের বাচ্চা দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। সারাদিনও ওদেরকে বাহিরে বের করে রাখি। আর রাতের বেলা আবার তুলে আবার ওদেরকে লাইটের আলো দিয়ে রাখি। তো হাঁসের বাচ্চা পালা দেখে আসলে বেশি সহজ। মুরগির থেকে মনে হচ্ছে যে আমার হাঁস পালাই বেশি ভালো লাগতেছে। কারণ ওদেরকে খাবার দিয়ে রাখলে সুন্দরভাবে খায়। মানে ওদের ঝামেলা হয় না আরকি। আর মুরগির পিছনে মনে হয় যে খালি সময়ই দিতে হয়, সময়ই দিতে হয়। কিন্তু পানি নাই জন্য তো হাঁস পালা একটু দুষ্কর যে একেবারেই পানি নেই, একদম শুকনার মধ্যে। তবুও নাকি বেজিং হাঁস নাকি পানি ছাড়া পালা যায়। তো এদিকে আমার এই যে এই কালাপরিটা আবার ৫ টা বাচ্চা নিয়ে বের হইছে। ভাবছিলাম যে গতকালকে দেখাইছিলাম ভিডিওর মধ্যে যে আরেকটা ডিম আছে। তো সেই ডিমটা নষ্ট হয়ে গেছে। মানে ওই ডিমটার মধ্যে ভ্রূণ ছিল না। ভ্রূণ ছাড়া ডিম। তো সেই ডিম ফুটবে না। তো আজকে দেখে তারপর বের করে দিছি। তো এদেরকে খাবার দিছিলাম। আবারও খাবার দিছি যে এখন বিকেল হয়ে গেছে। এদেরকে এখন তুলে নিব। কারণ এখন বাতাসও হচ্ছে, বাইরে রোদ চলে গেছে। ঠান্ডার মধ্যে আর বাইরে রাখা যাবে না। কারণ একটু তো অসুবিধা হইলে হয়তো দেখা যায় যে ছোনো পায়খানা এটা সেটা লেগেই থাকতে পারে, ঠান্ডা লাগতে পারে, জ্বর আসতে পারে। তো আমার মুরগিরও তো কিছু সমস্যা হইছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার হাঁসের বাচ্চাগুলো ভালো আছে। তো সবাই মাশাআল্লাহ বলবেন অবশ্যই। অ্যা তো এই যে খাবার দিচ্ছি। খাবার দিয়ে তারপর আবার পানি দিয়ে এদেরকে সুন্দর করে তুলে রাখবো। তো এদেরকে কয়দিন ধরে এই খাঁচার মধ্যেই রাখতেছি। আগে কার্টুনে রাখছিলাম। তো যেখানে ওদেরকে রাখছিলাম সেখানে এখন মুরগির বাচ্চাগুলো সেটআপে নিয়ে গেছি। তো আগে ওদেরকে সেই সেটআপে রাখতাম। তো এখন এই কয়টা বাচ্চার জন্য তো পুরাটা ঘর রাখা সম্ভব না। তার জন্য ওদেরকে আবার এই খাঁচার মধ্যে করে তারপর আবার লাইটের আলোতে দিয়ে রাখি। তো এই যে ওদের খাওয়া হয়ে গেছে, এখন ওদেরকে সুন্দরভাবে পানি দেওয়া হচ্ছে। ওরা যে এত সুন্দর করে পানি খায় আর কুলি করে, ওদের পানি খাওয়া দেখলে আর কুলি করা দেখলে হাসি ওঠে। আর মাঝে মধ্যে দেখা যায় যে আবার পানির মধ্যে নামতেও চায় গোসল দেওয়ার জন্য। তো মুরগি তো দেখি যে গোসল করে বালি দিয়ে, কিন্তু হাঁস তো পানি দিয়ে গোসল করবে। তো আসলে এখন আমার আইডিয়া নাই যে ওদেরকে কয়দিন পরে পানিতে নামাতে হবে। তো আপনারা যদি কেউ জেনে থাকেন যে রাজহাঁসের বাচ্চা কি বেজিং হাঁসের বাচ্চা এগুলো কয়দিন পরে পানিতে নামাইতে হয়, আপনারা একটু কমেন্টস করে জানাই দেবেন। তো আমার আসলে জানা নাই, কারণ হাঁস সম্পর্কে একদম আইডিয়া কম। আ তো তারপরেও যদি দেখি আর কয়েকদিন রাখবো, কারণ ১ সপ্তাহ হয়ে গেছে অলরেডি। তারপর পানিতে নামাবো ১০-১৫ দিন পরে।